জলপাইয়ের এই আচারটি এতটাই মজার যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও হাজির হলাম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। বানিয়ে দেখাচ্ছি জলপাইয়ের টক মিষ্টি আচার। 1 কেজি জলপাই ভালো করে ধুয়ে বিচিসহ এভাবে কেটে নিচ্ছি। চুলায় একটি পাত্রে সামান্য লবণ, হলুদ ও 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। 10 মিনিটেই জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড় ব্যবহারে আচারের টেস্ট বেড়ে যায় বহুগুণ। আমার মোট 2 কাপের মতো গুড় লেগেছে। গুড়টা ভালো করে মিশে গেলে তাতে স্বাদমতো লবণ, দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে যখন এরকম হবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এখন একটি মশলা তৈরি করব। শুকনা মরিচ, এলাচ, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, মৌরি, রাঁধুনি ভেজে নেব। সবগুলো একসাথে দেয়া যাবে না, কারণ কোনোটা ভাজতে কম সময় লাগে, কোনোটা বেশি। এটা খেয়াল রাখতে হবে। মশলাগুলো ভাজা হলে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এখন কড়াইয়ে 1/3 কাপ সরিষার তেল গরম করে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখতে হবে। ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন, তারপর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে গুড় মেশানো সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, তাতে আচার দীর্ঘদিন ভালো থাকবে। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দর্শক, গুড় ব্যবহারের কারণে আচারের রঙটা এত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। অনবরত নাড়তে নাড়তে পানিটা যখন অনেকটাই টেনে যাবে, তখন বানিয়ে রাখা গুঁড়া মশলা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের আচার। আচারটি রোদে দিলে কালার আরও সুন্দর হবে। এয়ারটাইট বক্সে ভরে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।